মেয়েদের জীবন আসলেই অনেক অদ্ভুত, তাই না? যে বাড়িতে জন্ম নেয়, যে বাড়িতে বেড়ে ওঠে, সেই বাড়িতেই একসময় অতিথি হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি। বোনের বাড়ি তো প্রতিদিনই যাই, তবে আজকের যাওয়াটা অন্যরকম। আমার বোন আমাদের বাড়ির সবাইকেই আজকে দাওয়াত করেছে, সেই জন্য আজকে চলে যাচ্ছি। আপুর বাসা কিন্তু আমার বাসা থেকে খুব একটা দূরে না, একদমই কাছে। সেই জন্য আপনাদের ভাইয়া লুঙ্গি পরেই চলে যাচ্ছে। আমার শাশুড়ি মা, শ্বশুর আব্বা, বড় মা এনারা সবাই গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তাই তো আপু দাওয়াত করেছে যে আজকে আমাদের বাসায় তোরা খাবি। তাই তো সবাইকে নিয়ে আপার বাসায় চলে গেলাম। আপুর এক হাতে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে, তাই তো এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি একটু সাহায্য করার জন্য। আমার আর আপুর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো। আমার বাসায় যখন মেহমান আসে, আপনারা তো সবাই জানেন আমার কোলে ছোট বাচ্চা, তাকে নিয়ে আমি রান্না করতে পারি না। তখন কিন্তু আপু চলে যায় আমার বাসায় রান্না করতে, কিন্তু আমি আপুকে সেইভাবে কখনোই হেল্প করতে পারি না। ভাবলাম আপুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু সাহায্য করে দিই। তাই তো মুরগির মাংসটা রান্না করে দিলাম। আর এইদিকে আবার দেখছি আপু আবার নতুন একটা রেসিপি করবে। আমরা তো সবাই গরুর মাংসের টিকিয়া খেয়েছি, কখনো তো মাছের টিকিয়া খাইনি। এসে দেখছি আপু পাঙ্গাস মাছের টিকিয়া বানাবে, তাই আমাকে বলছে ডিম দিয়ে এগুলো মেখে একটু তৈরি করে দিতে। এই মাছগুলো আপু কি দিয়ে প্রসেসিং করেছে আমি সঠিক জানি না। আমি এসে দেখছি আপু মাছগুলো ভাজতেছে। আপনারা যদি রেসিপিটি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট টাইম নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে আপুর প্রায় অনেকগুলো আইটেম রান্না করা হয়ে গেছে। কি আইটেম রান্না করেছে তা অবশ্যই আপনাদের লাস্টে দেখিয়ে দিব। আমি মাছের মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিলাম। বানানোর জন্য যাকে সাথে ডেকে নিলাম। দুই যা মিলে খুব সুন্দরভাবে শেপ দিয়ে প্রত্যেকটি বানিয়ে নিলাম। মেহমান ঘরে আসলে রান্নাঘরের চাপটা বেড়ে যায় ঠিকই, কিন্তু এর মাঝেও একটা অদ্ভুত শান্তি কাজ করে। অনেকেই আছে মেহমান বাসায় আসলে রাগ করে, অনেক রান্নাবান্না করতে হয়, কষ্ট করতে হয়, সেজন্য অনেকে এই ঝামেলাটা নিতে চায় না। কিন্তু মহান আল্লাহ তাআলা যখন আমাদের উপর খুশি হয় তখন আমাদের ঘরে মেহমান পাঠায়। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। এখন চলে আসলাম রান্নাঘরে ভাজার জন্য। আমার জাল যদি কাছে না থাকতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি সবগুলো টিকিয়া বানাতে পারতাম না, আরও অনেক সময় লেগে যেত। আমি প্রতিটি টিকিয়া বাদামি রং করে ভেজে নিব। যারা আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি ভাজতেছিলাম আর আপু ওইদিকে ভাতগুলো সুন্দরভাবে বেড়ে নিচ্ছিল। আপু কিন্তু একা হাতে অনেক রান্না করেছে। পাঙ্গাস মাছের টিকিয়া, করলা ভাজি, এখানে ডাল রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, আর রান্না করেছে ভাত আর হাঁসের মাংস। আপু তো গরুর মাংস রান্না করতে চেয়েছিল, আমরাই নিষেধ করে দিয়েছি, কারণ একটানা গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। তো যাই হোক, আজকে আর ভিডিওটি বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।